রাজশাহী দুর্গাপুরে একটি কলেজের ভিতরে ঘটেছে চরম লজ্জাজনক একটি ঘটনা। অভিযোগ উঠছে স্থানীয় এক বিএনপি নেতা কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতা দিয়ে মারধর করেছেন। ঘটনাটি ঘটেছে 23শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে। স্থান দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। ঠিক সেই সময় ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ সময় হঠাৎ করে কলেজের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি কলেজে অধ্যক্ষ রুমে ঢুকে উচ্চস্বরে কথা বলছেন। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতা শাহাদাত, যিনি জয়নগর ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এক পর্যায়ে অধ্যক্ষ রুমে তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক তখনই ইংরাজি বিভাগের শিক্ষিকা আলিয়া খাতুন হীরা মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। ভিডিও বন্ধ করতে বলা হলেও তিনি ভিডিও চালিয়ে যান। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে নেতা শাহাদাতের সঙ্গে শিক্ষিকার সরাসরি কথা কাটাকাটি শুরু হয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। অভিযোগ রয়েছে এই তর্কের মধ্যে শিক্ষিকা তাকে একটি থাপ্পড় দেন। এরপরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী ওই নেতা নিজের জুতা খুলে শিক্ষিকার উপর হামলা করেন। একজন শিক্ষকের ওপর এভাবে হামলার ঘটনা মুহূর্তের মধ্যেই কলেজে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। কলেজের ভিতরে পরিস্থিতি একেবারে অস্থিতিশীল হয়ে যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায় কলেজের মাঠে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ভিডিও ধারণ করা ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায়, যা পরিস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যান। তারা আগের সময়ের কলেজের আয় ব্যয়ের হিসাব চান এবং এই বিষয় নিয়ে প্রথমে কথা, তারপর তর্ক, এরপরে উত্তেজনা তৈরি হয়। তবে শিক্ষকদের অভিযোগ, এটা শুধু হিসাব চাওয়ার বিষয় ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল চাঁদা দাবি করা। শিক্ষক আলিয়া খাতুন হীরা বলেন, তারা প্রায় কলেজে এসে চাপ সৃষ্টি করতেন। আমি অধ্যক্ষর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতা আকবর আলী তিনি ভিন্ন দাবি করেন। তিনি বলেন, আমরা শুধু অনিয়মের হিসাব চাইতে গিয়েছিলাম, কিন্তু উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। প্রথমে আমাদের ওপর হামলা করা হয়, অর্থাৎ দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে ভিন্ন ভিন্ন কথা বলছে। এই ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষিকা আলিয়া খাতুন হীরা, অধ্যক্ষ রিজাউল করিম সহ আরো কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দুর্গাপুর থানার পুলিশ জানায়, আগে থেকে সেখানে উত্তেজনার আশঙ্কা ছিল, তাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু অভিযোগ আছে কিছু লোক জোর করে ভিতরে ঢুকে হামলা এবং ভাঙচুর চালায়। পুলিশ আরও জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেষ কথা হলো, যদি কলেজের ভিতরে শিক্ষকরা নিরাপদ না থাকে, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? একজন নেতা, তিনি যে দলের হোক না কেন, যদি সে এসে একজন শিক্ষক বা অধ্যক্ষের গায়ে হাত তোলেন, তাহলে এটা কতটা লজ্জার, সেটি ভাববার সময় কি আসেনি? একজন শিক্ষকের জুতা দিয়ে মারা, এটি শুধু একজন শিক্ষককে অপমান করা না, এটা পুরো শিক্ষা ব্যবস্থাকে অপমান করা। এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী দিনের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? দর্শক, আপনার কি মনে হয়, একজন সামান্য রাজনৈতিক নেতা এসে যদি কলেজে এমন ঘটনা ঘটাতে পারে, তাহলে ভবিষ্যতে নিরাপদ কোথায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সর্বস্তই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।